যারা এইসব কথা বলছে তারা জামাতের লোক, তারা জামাতের লোক। আলেম ওলামাকে আমি মাথার উপরে রাখি। হ্যাঁ, আর জানাজা পড়ানোর যে ব্যাপারটা তারা কি নির্দিষ্ট করে ফেলছে, যেমন বেহেশতে টিকিট দিয়ে দিয়েছিল ইলেকশনের আগে, তারা কি নির্দিষ্ট করে ফেলছে যে আমার আজকেই কবে মরণ হইব, নির্দিষ্ট করছে কিনা তারা? যিনি বলেছেন আমার জানাজা পড়বেন না, উনি তো আমার আগেও আল্লাহ ওনাকে নিয়ে যেতে পারে, ওনার আগে নিয়ে যেতে পারে। তবে আমি একটা কথা বলি, আমার রাজনৈতিক ধর্ম যেটা আছে, যেটা চলছে, যার মাধ্যমে আমি এমপি হয়েছি, ইট ইজ মাই পলিটিক্যাল রিলিজন, পলিটিক্যাল। কিন্তু আমার কিন্তু আধ্যাত্মিক রিলিজন এটা না। আমি আল্লাহ রসুলে বিশ্বাসী মানুষ, আমি কোরআনে বিশ্বাসী মানুষ। আমি সেই আল্লাহ রসুল এবং কোরআন, আমার দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ রেখে আল্লাহর নামে আমি বলছি, আমার মৃত্যু যদি হয়, মৃত্যুর আগেই আমি যেদিন রাজনীতি ছেড়ে দিব, আমার একটা বয়সে আমি আগেই বলেছি আর ইলেকশন আমি করব না। আমি যেদিন রাজনীতি ছেড়ে দিব, আমার সে আল্লাহকে পাওয়ার পথে আমার একটা রাস্তা আছে। সেই রাস্তাটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথাটা খুব ক্লিয়ার আমার। আমি সুফিবাদী লাইনের মানুষ, এটা খুব ক্লিয়ার, সবাইকে জানায় রাখতেছি। সংসদে আমাকে সময় দেওয়া হয় নাই বলে যে মাজার উৎখাত করার যে ওয়াহাবিদের যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে আমি কথা বলতেই পারি নাই। সেই কথাটা আমার খুব নির্দিষ্ট কথা ছিল। আমি বলতে চাই, এই দেশে যতদিন ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশ থাকবে, যতদিন হযরত শাহজালাল শাহপরানরা থাকবে, যতদিন গেসুদারা আস্তাকে ধরে যারা থাকবে, যখন নাসিরউদ্দিন শাহ পর্যন্ত, যতদিন এই দেশে ওলিয়া উলিয়া গাউস কুতুবরা থাকবে, আমি জানি আমি বংশানুক্রমিক ভাবে আহলে সুন্নাতুল জামাতের মানুষ। আমি তারাও জানে আমি তাদের লাইনের মানুষ, তাদের কাছ সাথে আমি আমার মৃত্যু পর্যন্ত থাকবো। কথাটা খুব বুঝবার চেষ্টা করি। আমি সুফিবাদী লাইনের মানুষ, কাজেই আমার জানাজা পড়ানোর জন্য যদি আল্লাহ আমার জানাজার কপাল রাখা থাকে, আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবিরা লাগবে না, জামাতের ওয়াহাবিরা লাগবে না। আমার বহু পীর আউলিয়া গাউস কুতুব দরবেশ হুজুররা আছে, আমি বিশ্বাস করি আমার লাশ যেদিন তাদের সামনে রাখা হবে, জানাজা পড়ার আমার মানুষের অভাব হবে না, কারণ আমি হইলাম আহলে সুন্নাতুল জামাতের লোক। এবং আপনারা এটা দেখতে পাচ্ছেন যে তারা আমার পক্ষে দাঁড়িয়েছে, আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ।